প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কথা দিচ্ছি, ন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, হত্যার বিচার করা হবে। আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেছেন, দোষীরা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে তিনি বলেছেন, এই শরীফ ওসমান হাদিকে গুলি করার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, গুলিবিদ্ধ হয়েছেন। আমরা সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কন্ডেম করেছেন, পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমিও বলেছি, নিন্দা জানিয়েছি এবং অতি দ্রুত যারা এই গুলি করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি। আমরা এই কথাও বলেছি যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে সমস্ত প্রশক্তি এই দেশে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনটাকে যাতে না হয় তার সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা চক্রান্ত বলে আমরা এটাকে মনে করি। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আমি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছি। প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস হাসপাতালে ওসমান হাদির পরিবারের সাথে দেখা করে বলেছেন, এটা কোনো সাধারণ হামলা নয়, এটা গণতন্ত্রের অগ্রযাত্রায় পরিকল্পিত আঘাত। এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আক্রমণ। আমি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের নির্দেশ দিয়েছি। প্রয়োজনে ওসমান হাদিকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া হবে। এই ঘটনায় আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ এনসিপির অনেক নেতাকর্মীরা মিছিলে যোগ দিয়েছেন। সেই মিছিলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাইক হাতে নিয়ে বললেন, হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব চায়। হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব চায়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরও বলেছেন, প্যাচেজবাদী ষড়যন্ত্র এই বাংলায় হবে না। হাসপাতাল থেকে ড মোহাম্মদ জাফর ইকবাল, এভারকেয়ার মেডিকেল বোর্ড প্রধান বলেছেন, হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। আগামী 72 ঘণ্টা বা তারও বেশি ঝুঁকিপূর্ণ। কনজারভেটিভ চিকিৎসা চলছে।